এই আলোচনা এই যে আছে সবগুলো চলছে, ভাই ওদের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না? ওরা দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আপনি যতই চেষ্টা করেন যে আলোচনা সভা করতে দিবেন না, আলোচনা সভা বন্ধ করে দিবেন, কয়টা বন্ধ করবেন? একটা যদি আলোচনা সভা হয় ওটা ইউটিউবে চলে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে, লাখ লাখ কোটি কোটি মানুষ দেখছে। ভাই দেখছে না? দেখছে না? দেখছে। তাই যতই আমাদের মোদী সরকার বলে দিক না কেন, পিস টিভি ইন্ডিয়া থেকে নিষিদ্ধ, পিস টিভি আর চালানো যাবে না। পিস টিভিকে ঠেকাবেন কিভাবে? পিস টিভিতে এখন মোবাইল অ্যাপস দিয়ে দেখা যায়, পিস টিভিতে এখন মোবাইলের দ্বারা দেখা যায়, পিস টিভির অ্যান্টেনা দিয়ে ভারতবর্ষে বসে দেখা যায়। ডক্টর জাকির নায়েকের পিস টিভি বন্ধ, কিন্তু ডক্টর জাকির নায়েক যে ইউটিউবে বক্তৃতা দিচ্ছে, ফেসবুকে বক্তৃতা দিচ্ছে, কতজনকে নিষিদ্ধ করবেন? কয়টা চ্যানেলকে নিষিদ্ধ করবেন? একটা চ্যানেল নিষিদ্ধ করে দিচ্ছে। হাজার হাজার আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষের মধ্যে ডক্টর জাকির নায়েকের মতো হাজার হাজার অনেক দায়ী আল্লাহ বা জন্মেছে কি জন্মায়নি? তাই আল্লাহ সদার দিনকে ঠেকানো যায় না, যতই চেষ্টা করেন না কেন পারবেন না। ওয়াল্লাযী আরসালা রাসূলাল বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ বলছেন তিনি মহান সত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি সত্য দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে প্রেরণ করেছেন, দুনিয়ার যত মানুষ বিরোধিতা করুক না কেন, ইসলাম তার নিজের সৌরভ, নিজের সুগন্ধি নিজেকে প্রতিষ্ঠা করবে। এটা আল্লাহর দায়িত্ব। কার দায়িত্ব? কথা বলেন। তাই ইসলামকে যতই বদনাম করেন, যতই বলেন মুসলমানরা জঙ্গি, যতই বলেন মুসলমানের মাদ্রাসায় জঙ্গির আতর ঘর, যতই বলেন কোরআন মাজিদ জঙ্গিকে উস্কে দেয়, যতই আন্দোলন করেন কোরআন মাজিদের 26টা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে, তারপরে গোটা বিশ্ব জগতের এক নাম্বার বর্ধনশীল ধর্মের নাম আলহামদুলিল্লাহ ইসলাম। ইসলাম কমছে না, বরং মোদিজির সংখ্যা কমে যাচ্ছে। আছে না নাই? যতই তোমরা বলো ইসলাম অশান্তি ছড়াচ্ছে, মুসলমানরা জঙ্গি, মুসলমানরা অশান্তি সৃষ্টি করছে, তুমি যত অপপ্রচার চালাবে জেনে অপপ্রচারটাই প্রচার হয়ে দাঁড়ায়। দুষ্টু ছেলেরা সেই গাছে ঢিল মারে যে গাছে ফল আছে, দুষ্টু ছেলেরা সেই গাছে ঢিল মারবে বারবার যে গাছে কিছু পাওয়ার আশা আছে। তো গোটা বিশ্বের মুসলমান জাতির ওপরে অমুসলিমরা আক্রমণ এই জন্যই করে, কারণ মুসলমানদের মধ্যে কিছু আছে তারা বুঝতেও পারে। ওরা জানে খ্রিস্টান ধর্মের সমালোচনা করে 5 পয়সা লাভ নেই। খ্রিস্টান ধর্মের সমালোচনা করার আছে কি বলেন তো ভাইজান? খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ থেকে সন্তান জন্ম দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের বিশ্বাস স্বয়ং স্রষ্টা ঈশ্বর ক্রিয়েটর গড উনি নাকি মারা গিয়েছেন। কি গিয়েছেন? মারা গিয়েছেন। বাইবেল নিউ টেস্টামেন্ট গসপেল অফ জন চ্যাপ্টার নাম্বার 20 ভার্স নাম্বার 1, 2, 3 পরিষ্কারভাবে লিখছেন যে স্রষ্টা জিসাস ক্রাইস্ট তিনাকে হত্যা করে দিয়েছে ইহুদিরা, মানে খ্রিস্টানদের আল্লাহ ভগবান, ও মারা গেছে। আমার সঙ্গে 2020-তে একটা ডিবেট হয়েছিল কলকাতা শিয়ালদা স্টেশনের পাশে একটা বাপটিস্ট চার্চ, খ্রিস্টানদেরই চার্চ। ওই চার্চে গিয়ে পরপর 2 দিন বিতর্ক করেছিলাম। প্রথম দিন বিতর্কের বিষয় ছিল সালভেশন, কোরআন অ্যান্ড বাইবেল, মানে জান্নাতে কারা যাবে, মুসলমান না খ্রিস্টান। তো আমি একটা পর্যায়ে খ্রিস্টান পাদ্রীকে প্রশ্ন করেছিলাম যে পাদ্রীজি রাগ করবেন, একটা ছোট্ট প্রশ্ন আমার সাদা মনে। তো প্রশ্নটা এইটা যে বাইবেল বলছে যে খ্রিস্টানদের ঈশ্বর 3 দিনের জন্য মারা গিয়েছিল এবং সেই ঈশ্বরকে কবরে রেখেছিল 3 দিন। কয় দিন? 3 দিন। আমি তখন বললাম যে ভাইজান আপনাদের ভগবান যদি 3 দিনের যদি মর অবস্থায় কবরে থাকে, তো গোটা বিশ্ব জগৎকে 3 দিন কে পরিচালনা করেছিল? আপনার বাপ। কারণ খ্রিস্টানের বিশ্বাস যে জিসাস ক্রাইস্ট তিনি গড, তিনি ঈশ্বর। যিশুকে দেখছেন না ভাই, পেরেকে ঝুলে রেখেছে, দেখা যায় না? খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট তাদের দাবি ইনি হচ্ছেন ঈশ্বর, আবার ঈশ্বরের পুত্র একসঙ্গে, বাপ বেটা, ডবল রোল, উনি বাপ উনি বেটা। এটা কারের দাবি? খ্রিস্টানদের। যিশুকে বলছে ইনি ঈশ্বর, আবার ইনি ঈশ্বরের পুত্র, আবার তাকে হত্যা করেছে কারা? ইহুদিরা। চিন্তা করেছেন মানুষ নাকি আল্লাহ ভগবানকে মেরে ফেলেছে। তো এই ধর্মের সমালোচনা করার কোনো জায়গা আছে? কি সমালোচনা করবে? তাদের বিশ্বাসটাই এত ছোট্ট ঠুনকো যে ঈশ্বরকে মানুষ মেরে ফেলেছে। আশ্চর্য!
একটা মুসলমানের বাচ্চা 7 বছর ছেলেও ওর সামনে যদি বলেন যে আল্লাহকে মেরে ফেলেছি, ও তো বলে জুতোটা কই রে তোর মুখে কিছু বলি, বলবে কি বলবে না কথা বলেন, বলছে আল্লাহকে নাকি মেরে ফেলেছে, আগে থাপ্পড় মেরে দেবে। 7 বছরের ছেলে একজন, কিন্তু খ্রিস্টানরা এটাই মনে করে। তাই নাস্তিকরা ভালো করে জানে এ ধর্মের সমালোচনা করার কোনো জায়গায় নাই। কি করবে সমালোচনা? কিছু নেই, ফাঁকা ঢোপ আছে। নাস্তিকরা এটাও জানে যে হিন্দু ধর্মের সমালোচনা করে লাভ নেই, কারণ শ্রীকৃষ্ণের যে ঘটনাগুলোর সঙ্গে হিন্দুরাই বর্ণনা করে, রামচন্দ্রের ঘটনা যা হিন্দুরাই বর্ণনা করে, যেইভাবে সিনেমাতে দেখায়, যেইভাবে সিরিয়াল করে, তো রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ যদি ভগবান হবে তো এই ভগবানের এই অবস্থা কেন? এটা স্বয়ং হিন্দুরাও বিশ্বাস করে যে এটা আমার ভগবান হবে কিভাবে। তাই এই ধর্মের সমালোচনা করার জায়গা নেই। গোটা বিশ্বজগৎকে চ্যালেঞ্জ করে একটাই ধর্ম, সেই ধর্মটার নাম কি কথা বলেন? ইসলাম। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাবেন কিভাবে সব কিছু আছে না নাই? ইসলাম গোটা বিশ্বজগৎ চ্যালেঞ্জ করছে কি দিয়ে জানেন? সৌদি আরবের ওপরে গোটা বিশ্বের অমুসলিমদের ক্ষোভ কেন বলেন তো ভাইজান? কারণ গোটা বিশ্বে এখন কন্ট্রোল করছে মার্ক্সবাদী আর লেনিনবাদীরা, গণতন্ত্র ডেমোক্রেসি দিয়ে, কি দিয়ে? গণতন্ত্র দিয়ে, ব্রিটিশ ল দিয়ে। কিন্তু সৌদি আরব তারা ব্রিটিশ ল মানে না, তারা গণতন্ত্র মানে না, তারা ডেমোক্রেসি মানে না। সৌদি আরব তারা বলছে যে আমাদের কোনো সংবিধান দরকার নেই, আমাদের সংবিধান আল কোরআনই যথেষ্ট, আমাদের কোনো গণতন্ত্রের দরকার নেই, আমাদের যে খিলাফততন্ত্র আছে কোরআন হাদিস দ্বারা দেশ চালানো, আমরা এটাই মানবো। তাই গোটা বিশ্বজগৎ সৌদিকে এই জন্য এখন বারবার আক্রমণ করার চেষ্টা করে, একটাই কারণ যে ইসলামের আলাদা একটা আদর্শ আছে, দুনিয়ার অন্য কোনো ধর্মে এমন আদর্শ পাবেন না। পাবেন কথা বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে ইসলাম যে কত সুন্দর এটা তুমি বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিয়ে করার প্রথম কাজ, আগে ইস্তেখারা 2 রাকাত সালাত আদায় করবেন। 2 নাম্বার, সালাত আদায় করার পরে নিজের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। কি করবেন কথা বলেন? ক্ষমা চেয়ে নেবেন। যদি গুনাহ তওবা না করে বিয়ে করেন, জেনে নেবেন অশান্তি চলে আসবে। কি আসবে? সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। অনেক স্মার্ট ছেলে মেয়ে আছে, ভাব নিয়ে বলে এবং পরিকল্পনা করছে বিয়ের দিন আমি আমার হাজবেন্ডকে আমার যে আগেকার বয়ফ্রেন্ড ছিল তার সম্পর্কে সব বলে দেব। আবার অনেক ছেলে মনে করে যে বিয়ের দিন বাসর রাতে গিয়ে আমার বউকে আমার আগেকার গার্লফ্রেন্ড সম্পর্কে হিস্ট্রি শোনাবো, ইতিহাস শোনাবো। বা আছে না নাই? এ হচ্ছে 1 নাম্বার বোকা। বাকিটার বললাম না। যারা এরকম স্মার্টনেস দিতে যায় যে বিয়ের রাতে স্ত্রীকে তার আগেকার যে পাপ কর্ম, হারাম সম্পর্ক সব কথা থেকে খুলে বলবে, একবার যদি বলেছিস রে বেটা, সারা জীবন তোকে আর বিশ্বাস করবে না। যেরকম স্মার্টনেস দেখাতে গেছে তারই ধ্বংস অনিবার্য নেমে এসেছে। সহিহ বুখারী 6069 নম্বর আর 70 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন কোনো বান্দা যদি গুনাহ করে ফেলে সেই গুনাহটা যেন প্রকাশ না করে। কথা বুঝতে পারলেন না? গুনাহ যদি হয়ে যায় প্রকাশ করা যাবে না। আল্লাহর নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব তিনিও বসে আছেন। একজন সাহাবী অপোজিট সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মেয়ের সঙ্গে তার সঙ্গে জিনা বাদ দিয়ে এমন কোনো পাপ নেই যে আমি করি নাই, সব পাপ করেছি। তাকে কিস থেকে শুরু করে যা যা করা দরকার সব করেছি, তুই জিনা ব্যভিচারটাই করিনি। আর খুলে বলতে হবে কি কি করেছে। সাহাবী বলছে, এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাকে এমন কিছু করিনি, বাদ দিইনি, সমস্ত কিছু করেছি, তো ডাইরেক্ট জিনা বাদ দিয়ে। কথা বুঝতে পারছেন? মানে কত দূর গিয়েছে। আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি ক্ষমা করা যায়? আমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন? যখন এই কথা বলছেন, নবী আমার কোনো কথা বলছেন না, তিনি মাথা নিচু করে বসে আছেন। নবীর কাছে সে বারবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তওবার সুযোগ দেন, আমাকে তওবা পড়িয়ে দেন, আমি গুনাহ করেছি। ওমর বিন খাত্তাব সঙ্গে সঙ্গে মাথা তুলে বলছে, এই যুবক, তুমি কেন আল্লাহ নবীর সামনে এসে তোমার পাপের কথা বলে দিলে? কেন পাপের কথা বলে দিলে? পাপের কথা বলে দিলে শাস্তি অনিবার্য, কিন্তু তুই যদি পাপটা করেছে গোপন রাখতে, যদি কাউকে না বলতে দুনিয়ার,
তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সামনে চলে আসতো, এসে তোমাকে বলতো এইভাবে যে দেখো এই পাপ, এই কাগজটা দেখতে পাচ্ছ, জি, মানে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার সামনে আসবেন, এসে একটা আপনার আমলনামা নিয়ে আসবে, পাপের কাগজ নিশা। আল্লাহ বলবে এই কাগজটা দেখছো, জি, এই পাপটা লেখা আছে, এটা কি তোমার পাপ? তখন আপনি নিজে বলেন জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপ। আল্লাহ তখন বলবেন যে তুমি এই পাপটা করেছিলে, দুনিয়ার কাউকে জানাওনি, আমি আল্লাহ তোমার এই পাপকে মানুষের সামনে প্রকাশ করিনি। কথা বুঝতে পারলেন না? কথা কি বুঝতে পারলেন? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামা নিয়ে উঠবেন, আর আল্লাহ বলবেন এই পাপটাকে তোমার কি মনে পড়ে? তখন আপনি নিজে বলে হ্যাঁ আল্লাহ এই পাপটা আমার মনে পড়ে, এটা আমার পাপ, আমার গুনাহ। আল্লাহ বলবেন এই পাপটা তুমি করেছিলে, কিন্তু দুনিয়ার কোন মানুষকে তুমি বলনি, তুমি গোপন রেখেছিলে। আর আমি আল্লাহ তোমার এই পাপ তুমি যেমন গোপন রেখেছিলে দুনিয়াতে, আমি আল্লাহ আমিও তোমার পাপকে দুনিয়াতে গোপন রেখেছি, কারো কাছে প্রকাশ করিনি। আজকে যাও, এই কিয়ামতের মাঠে তোমাকে আমি লজ্জিত করব না, তুমি যখন পাপ করে গোপন রেখেছিলে, আজকে তোমার এই আমলনামা আমি গোপন করে দিলাম, এই পাপের আমি কোনো হিসাব নেব না। কি বলতে হয় এখানে ভাই? আমরা মুসলমান, কি বলতে হয় এই জায়গাতে? তা আপনারা মুখ বন্ধ করে বসে আছেন কেন? মুসলমান এতটুকু জানি না কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। ভাই কেমন আছিস? ইনশাআল্লাহ। হ্যাঁ, জিজ্ঞাসা করেছি ভাই কেমন আছেন গো? ইনশাআল্লাহ। আরে ভাই কেন ইনশাআল্লাহ না, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কখন বলতে হয়? ভবিষ্যতে কোনো কাজ যখন করবেন। আগামীকালকে কি কলকাতা যাবেন? ইনশাআল্লাহ যাব। ভাই বাড়িতে যাবেন? ইনশাআল্লাহ যাব। ভাই ভাত খাবেন না? ইনশাআল্লাহ খাবো। ভবিষ্যৎ কোনো কাজ করার নিয়াত করলে ইনশাআল্লাহ বলতে হয়। কি বললাম? ভবিষ্যৎ কোনো কাজ করার নিয়াত, পরিকল্পনা, চিন্তা করলে ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চায়, কি আল্লাহ যদি চাই মানে ইনশাআল্লাহ তখন বলতে হয়। সুবহানাল্লাহ কখন বলতে হয়? যখন অবাক করা কোনো কথা শুনেছেন, মেসেজ পেয়েছেন, যেটা অবাক হয়েছেন, এই ধরনের মেসেজে কি বলতে হয়? সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কখন? খুশি হয়ে গেলে। কি হয়ে গেলে? খুশি। একটা খুব ভালো সংবাদ এসেছে, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মানে এই আলহামদুলিল্লাহ এই সময়তে। নাউজুবিল্লাহ কখন বলতে হয়? যখন খারাপ কোনো কথা শুনেছেন, খারাপ সংবাদ না, খারাপ কোনো কথা, কোনো খারাপ কথা, অশ্লীল বাক্য যখন শুনবেন তখন নাউজুবিল্লাহ, মাযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দ হলে তখন বলতে হয়। আর একটা শব্দ থেকে গেল, কোনটা? মাশাআল্লাহ। কখন? সুন্দর যখন কোনো জিনিস দেখবেন। হ্যাঁ, গার্লফ্রেন্ডের চেহারা দেখে কাল গিয়ে বলবো মাশাআল্লাহ, এইটা না, বউটাকে গিয়ে বলবো মাশাআল্লাহ তোমার চেহারা অনেক সুন্দর। কথা বুঝতে পারছেন না ভাইজান? মাশাআল্লাহ কখন? সুন্দর একটা বাচ্চা আছে আপনার, যুবক, তোমাকে মেসেজটা দিয়ে গেলাম, তোমার ছেলে হয়েছে খুব সুন্দর দেখতে। কেউ যদি দেখার পরে বলে আরে হেব্বি দেখতে রে তোর ছেলে, ওর মুখে একটা থাপ্পড় মারবেন। আগে ওকে মাশাআল্লাহ আগে বলাবেন, বল মাশাআল্লাহ বল, আগে মাশাআল্লাহ বল, তারপর বল সুন্দর হয়েছে, যা ইচ্ছা তাই বল, আগে মাশাআল্লাহ বলাবেন। কারণ আল্লাহ নবী বলছেন কোনো সুন্দর জিনিস দেখার পরে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কথার দ্বারা তার নজর লেগে যেতে পারে। আর নজর লাগা আর আইনুল হাক্কুন, আল্লাহ নবী বলেন নজর লাগা এটা সত্য। কি বললাম? নজর লাগা সত্য। তাই সুন্দর একটা বাড়ি আছে আপনার, বাড়ি দেখে বারবার কেউ যদি বলে এই কত সুন্দর বাড়ি রে, কত সুন্দর বাড়ি রে, এই বাড়ির পরিবারের উপরে নজর লাগতে পারে। ছেলেটা সুন্দর হয়েছে, বারবার যদি বলে যে হেব্বি দেখতে, অনেক সুন্দর, এই ছেলের নজর লেগে যেতে পারে। কোনো সুন্দর জিনিস দেখলে আগে মাশাআল্লাহ বলতে হবে। কি বলতে হবে? মাশাআল্লাহ বলতে হবে। মেয়েদেরকে বারবার বলি যে আপনাদের যদি কোনো ভালো জিনিস থাকে মাশাআল্লাহ আগে বলতে বলবেন, নচেত কিছু আপনার কিন্তু ক্ষতি হতে পারে। আল্লাহ নবী বলছেন প্রত্যেক মাগরিব নামাজের পরে নিজের সন্তানকে বাড়ি থেকে বের করা যাবে না। আছে না নাই? আগে বলে হুজুর আমার ছেলেকে জিনে ধরেছে, তো জিনে তো ধরবেই। ছেলেটাকে মাগরিবের পরে বাড়ি থেকে বের করেছিলেন। আল্লাহ নবী বলছেন সুনান আবু দাউদের সহিহ হাদিস যে মাগরিবের পর ছেলেদের, বাচ্চা ছেলেদের বাড়ি থেকে বের করতে হয় না। কেন? সেই সময় জিন, বদ জিন, শয়তান এদের উৎপাত সেই সময়
মানে বাড়তে থাকে একদম এসা পর্যন্ত। কথা বুঝতে পারছেন? সেই সময় যতই হোক ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে বাড়ি বাইরে বের করবেন না। বের যদি করতেই হয় তাহলে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি তিনটা পড়বেন সন্ধ্যাবেলায় প্রতিদিন। ছেলেটাকে আপনি ফুঁক দেবেন, ঝাড়ফুঁক করে দিবেন, এর জন্য হুজুর দরকার নেই, ছেলে মাই যথেষ্ট। সূরা নাস জানা আছে? হুজুর নাস তো জানি না। ফালাক জানা আছে? না জানি না। ইখলাস জানা আছে? না জানি না। কুল সূরা জানেন? হ্যাঁ এটা জানি। ভাই এরকম মুসল্লি আছে না নাই? ওকে যদি বলে সূরা ফাতিহা পড়তো, হুজুর জানি না, আমি হাফেজ নাকি, আমি মাওলানা না তো। এই আলহামদু বলতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ্দিন শুরু করে দিয়েছে। বা আছে না নাই কথা বলেন? মানে আমরা সূরা ফাতিহা জানি না, তবে আলহামদু সূরা জানি। সূরা নাস জানি না, কুল আউযু বিল নাস এটা জানি। সূরা ফালাক জানি না, কিন্তু আমরা পড়ে দিই। আছে না নাই? আছে। সূরা মানে তিন কুল, কি বললাম? মেয়েদের জন্য, ছেলেদের জন্য যাদের বাচ্চা আছে প্রতিদিন সন্ধ্যাবেলায় তিন কুল আর আয়াতুল কুরসি ছেলেটাকে পড়ে আগে ফুঁক দিয়ে দিবেন। রাত্রিবেলাতে ঘুমাতে যাবেন, সেই সময় রাত্রিতে বিছানাটাকে আগে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করার পরে বিছানাতে বসবেন। আবার সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি তিনবার করে পড়বেন। সামনে হাত রাখবেন, তিনবার ফু দেবেন। মাথা থেকে পা পর্যন্ত যত দূর যায় নিজের শরীরটাকে এইভাবে একদম মাসা করে নেবেন, স্পর্শ করে নেবেন। নিজের ছোট ছেলেটাকে, গোটা শরীরটাকে এইভাবে মাসা করে নেবেন। ইনশাআল্লাহ জিন কেন ওই 14 গোষ্ঠী আপনার বাড়িতে ঢুকতে পারবে না। আপনি বলছেন যে হুজুর ঘরটা বন্ধ করে দেন না। আরে ঘর বন্ধ আপনি করতে পারবেন, এটা হুজুর ইনকাম করে, হুজুর বলে না। আজকে বলে দিলাম। কথা বুঝতে পারলেন না ভাইজান? যেসব হুজুর তাবিজ হুজুর আছে না, কিছু কিছু হুজুর তাবিজ বিক্রি করে ব্যবসা করে নিচ্ছে, তো এই হুজুরগুলো অন্য কিছুই করে না। কি বললাম আবার বলেন? সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি প্রতিদিন রাত্রিবেলাতে পড়বেন। কি বললাম? ঘুমানোর আগে পড়বেন। আপনার ঘরে 2টা ফেরেশতা একদম গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ নবী বলছেন ফেরেশতা একদম গার্ড হয়ে খাটের এই মাথায় আর এই মাথায় দাঁড়িয়ে থাকবে। 19-20 শয়তানকে দেখলেই 4-6 মারে তাড়াই দেবে। ফেরেশতা, চিন্তা করতে পারছেন? ফেরেশতা আপনার বডি গার্ডের মতো দাঁড়িয়ে থাকবে। আপনি ভাবছেন যে হুজুরে যে কি যে বলে ফেরেশতা, আরে ফেরেশতা হলে দেখা যাবে না। ফেরেশতা আর কি? অ্যাঞ্জেল, ফেরেশতা বিশ্বাস করেন না, কিন্তু ভাই এলিয়ানকে বিশ্বাস করেন কি করেন না? তরুণ সমাজ এলিয়ানকে বিশ্বাস করেন? এলিয়ানের সিফাত কি? বিজ্ঞানীরা কি বলছে? এলিয়ান মানে ভিন গ্রহের কোনো প্রাণী, যেটা আমাদের এই গ্যালাক্সিতে নেই, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নেই, এই গ্যালাক্সির বাইরে আছে। এবং তাদের সিফাত, তাদের বৈশিষ্ট্য, তাদের অ্যাট্রিবিউটস, যে তারা এই পৃথিবীর মানুষের চেয়ে অনেক উন্নত, বুদ্ধিতে, চলাফেরাতে, তাদের সব কিছু মানুষের চাইতে উন্নত। তো ভাই ফেরেশতারা কোন জগতের? কথা বলেন। আমাদের যুব সমাজ যারা আছে সায়েন্সকে গড মনে করে, বিজ্ঞানকে মনে করে আমাদের আল্লাহকে মানা দরকার নেই, বিজ্ঞান দিয়ে সব জাজ করে ফেলবো। তো ভাই তুমি এলিয়ানকে বিশ্বাস করতে পারো, আমি ফেরেশতাকে বিশ্বাস করতে পারি না। তোমার এলিয়ানের যা গুণাবলী আমার ফেরেশতার সব গুণাবলী সেম টু সেম মিলে যায়। ফেরেশতা তারা এই দুনিয়ার না, তারা ভিন গ্রহের প্রাণী। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মিল্কি ওয়ে গ্রহের বাইরে ফেরেশতা আছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের চারিপাশে ফেরেশতা আছে। কথা কি বুঝতে পারছেন? যারা বলে যে না আমরা বিজ্ঞান দিয়ে সব জাজ করে ফেলবো, আল্লাহর দরকার নেই, কোরআনের দরকার নেই, ইসলামের দরকার নেই, এমন নাস্তিক সমাজে আছে না নাই? কথা বলেন। যে আল্লাহর দরকার নেই, আল্লাহর কি দরকার, কোরআনের কি দরকার? আমরা নাস্তিক, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি না। নাস্তিকদের জন্য 3টে প্রশ্ন করবেন, উত্তর দিতে পারবে না, হার্ট অ্যাটাক করে মরে যাবে। 3টে প্রশ্ন শিখে দেব। যে কোনো নাস্তিক এই 3টে প্রশ্ন করেন, একদম রিচার্ড ডকিন্স পর্যন্ত, ওর বাপও পারবে না। গোটা বিশ্বজগতে নাস্তিকদের গুরুকে এখন রিচার্ড ডকিন্স, ওকে চেষ্টা করেন, ও উত্তর দিতে পারবে না। যারা বলছে আল্লাহর দরকার নেই, কোরআনের দরকার নেই, বিজ্ঞান দিয়ে আমরা সব মোরালিটি নির্ধারণ করে দিব, কোনটা জায়েজ কোনটা জায়েজ না, কোনটা অনুমোদিত কোনটা নিষিদ্ধ, কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমরা নির্ধারণ করে দেব।
তো নাস্তিককে বলেন যে নাস্তিক শোন, তোর বোন রাস্তা দিয়ে যাচ্ছিল, আরেকজন নাস্তিক তোর বোনকে ধর্ষণ করেছে, কঠিনভাবে ধর্ষণ করেছে, এখন বিজ্ঞান দিয়ে প্রমাণ কর ধর্ষণ করা খারাপ। পারবে ভাই? বিজ্ঞান সায়েন্স দিয়ে ধর্ষণ যে খারাপ, অনৈতিক, ইমোরাল, এটা প্রমাণ করা সম্ভব না। বিজ্ঞান কি বলবে? নাস্তিকের বোন যদি হসপিটালে ভর্তি হয়, বিজ্ঞান এক্স রে করে দেখবে, দিয়ে বলবে যে আপনার বোনকে যখন ধর্ষণ করেছিল তখন লিঙ্গ তার এত ইঞ্চি গিয়েছিল, এই জন্য তার ব্লিডিং হয়েছিল, এর হার্ট প্রেশার বৃদ্ধি হয়ে গিয়েছিল, 60 ডেসিবেল চিৎকার মেরেছিল, এই জন্য শ্বাসকষ্ট হয়েছিল, ব্লিডিং হয়েছিল, এই কথাগুলো বলবে। কিন্তু বিজ্ঞানের বাপের ক্ষমতা নেই ধর্ষণ করা খারাপ কেন এটা বের করা। পারবে? কথা বলেন। এখন দেখছে নাস্তিকের ওই বোনকে ধর্ষণ করার পরে গলা টিপে হত্যা করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, মেরে ফেলেছে। আর মেরে ফেলা যে পাপ, মেরে ফেলা যে খারাপ কাজ, এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা সম্ভব? পৃথিবীর কোনো বিজ্ঞানী বলতে পারবে? সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে, যন্ত্রমান্ত্রী দিয়ে যে হত্যা করা খারাপ? বিজ্ঞানের কাজ এটা নয় যে হত্যা করা ভালো না খারাপ এটা বের করা। বিজ্ঞান এটা বলতে পারে যে হত্যা কেন হয়েছে, ওই কেন হত্যা হয়েছে, তার কেমিক্যাল রিয়াকশন বন্ধ হয়েছে, অতিরিক্ত হরমোন নিঃসরণ হচ্ছিল, এই কারণে তার হার্ট প্রেশার বেড়ে গেছে, তার এই হার্ট থেকে এইভাবে পাঞ্চ করছিল, মানুষটা মারা গিয়েছে। ভাই এটা তো বলতে পারে, বলতে পারে কি পারে না? মানে মারা কেন গেল এটা বলতে পারে, কিন্তু হত্যা করেছে, হত্যা যে খারাপ, পৃথিবীর কোনো বিজ্ঞানের 14 গোষ্ঠী এসে হত্যা করা খারাপ প্রমাণ করতে পারবে না। করতে পারবে? আচ্ছা, চুরি করা খারাপ, বিজ্ঞানে বাপ প্রমাণ করতে পারবে এসে? চুরি করা কেন খারাপ? কেন খারাপ চুরি করা? বলতে পারেন অন্যের ক্ষতি হচ্ছে, ওর ক্ষতি হচ্ছে তো আমার কি, আমার ভালো হচ্ছে। কথা বুঝতে পারলেন না? বিজ্ঞানকে বলেন যে একজন ব্যক্তি কোটিপতি, তার 1 কোটি টাকা চুরি করলাম, একটা এলাকা আছে গ্রাম বাংলা, 100 মানুষকে আমি বাড়ি ঘর করে দিলাম 4 টাকা চুরি করে, এই যে আমি চুরি করে 100 মানুষের বাড়ি ঘর তৈরি করে দিলাম গরিব মানুষের, এই কাজটা ভালো না খারাপ? বা বিজ্ঞান বলতে পারবে? কথা বলেন। বিজ্ঞানের ক্ষমতা নেই। সম্মানিত শুধু আপনাকে আমি এই কথা বলতে চেষ্টা করলাম যে আমাদেরকে সমস্ত সময় সব সময়তে এই কথাগুলো মনে রাখবেন। ইসলাম যে দিন দিয়েছে, যে জীবন ব্যবস্থা দিয়েছে, এর চাইতে কল্যাণকর জীবন ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো জায়গায় যা পাবেন না। ইসলাম এটা আল্লাহ প্রদত্ত। কি বললাম? আল্লাহ প্রদত্ত। বিয়ে করার পূর্বে কয়টা কাজ বলেছি? কথা বলেন। বলেন 1 নাম্বার ইস্তেখারা সালাত আদায় করা। 2 নাম্বার বলেন নিজের গুনাহসমূহকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে নেওয়া, নিজের পূর্বে যত হারাম রিলেশন ছিল সব ব্রেকআপ করে দেওয়া, নিজের যত পাপ কর্ম করেছেন চোখের পানি দিয়ে নিজের পাপকে ধৌত করে নেওয়া। এই 2 নাম্বার কাজ অতীব বাধ্যতামূলক গুরুত্বপূর্ণভাবে আগে করতে হবে। আর বিয়ে করার পূর্বে মেয়ের অনুমতি লাগবে। কি লাগবে? কি লাগবে? মেয়ের অনুমতি লাগবে না? 14 ফেব্রুয়ারি আসছে, বন্ধুকে বলেছেন যে এই গার্লফ্রেন্ড আছে, ওকে নিয়ে ভাগতে হবে, আছে না নাই? আচ্ছা, আপনাদের কমিটি কার আছে? কমিটি কার আছে? ভাই আপনার চাদরে বা ঘোরান তো, যা যা পকেটে আছে দিয়ে দেন, কিছু রাখবেন না, যা যা আছে দিয়ে দেন ভাই, তাড়াতাড়ি দ্রুত চলে যান। মাদ্রাসা উন্নতি কল্পে ইনশাল্লাহ 1 টাকা হলো দান করে যাবেন, ইনশাল্লাহ 1 টাকা হলো দান করে যাবেন। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে বিয়ের পূর্বে পাত্রী মানে মেয়েটার সম্মতি লাগবে, মেয়ের বাপের সম্মতি লাগবে। কি বললাম? আবার বলেন। মেয়ের বাপের সম্মতি লাগবে। সুনানুত তিরমিজি হাদিস নাম্বার 1102 আল্লাহ নবী বলছেন লা নিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নেই যে বিয়েতে মেয়ের বাপ রাজি নেই। কে রাজি নাই? মেয়ের ওয়ালি, গার্জিয়ান রাজি নাই। মেয়ের ওয়ালিকে মেয়ের বাপ, মেয়ের প্রাপ্তবয়স্ক ভাই, মেয়ের চাচা, মেয়ের দাদা, বাপ প্রথম ওয়ালি, বাপ না থাকলে প্রাপ্তবয়স্ক ভাই, ভাইও যদি না থাকে মেয়ের দাদা, এরা হচ্ছে ওয়ালি। কি বললাম? কথা বলেন। তার মানে যেসব যুবকরা পালিয়ে গিয়ে বিয়ে করছে, এই বিয়েটা হালাল হয়েছে না হারাম হয়েছে? যে বিয়েতে মেয়ের বাপ রাজি না, এটা হালাল না হারাম?
তার মানে এরা কি বিয়ে করছে না অন্য কিছু করেছে? কথা বলেন। বিয়ে তাদের হয়নি, এই বিয়েটা হারাম পদ্ধতিতে হয়েছে। আল্লাহ নবী বলছেন ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের বাপ তথা গার্জেন রাজি নাই। তাই যারা বিয়ে করেছেন এখনো মেয়ের বাপ রাজি ছিল না, পালিয়ে গিয়ে বিয়ে করেছেন আজকে, আগে শ্বশুরকে আপনাকে বাধ্য করে যে কোনোভাবে ভালোবেসে হোক আপনার শ্বশুরের আগে সম্মতি নিতে হবে। কথা বুঝতে পারছেন? আবার এটাও করতে পারবেন না, মেয়ের বাপ মা মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেয়, আছে না নাই? মেয়েটাকে ভুল বুঝে বিয়ে দিয়ে দেয়, এটাও আছে। সহিহ বুখারী 5136, আল্লাহ নবীর কাছে একটা মেয়ে এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, ছেলেটাকে আমার পছন্দ না, আমি তাকে বিয়ে করতে চাই না, কিন্তু আলমা পিতা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। সহিহ বুখারী 5136 নম্বর হাদিস। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে বলছে যাও, তোমার বিয়েকে আমি বাতিল ঘোষণা করে দিলাম, তোমার বিয়ে বাতিল হয়ে গেল। কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল মেয়ের বাপ যদি অনুমতি না দেয় মেয়ের বিয়ে হবে না। আবার মেয়ের বাপ মেয়েকে জোর করে বিয়ে দিলেও এই বিয়েটাও মেয়ে চাইলে ইসলামী আদালতে কেস করে মামলা করে বিয়েটাকে বাতিল করে দিতে পারে। বা ইসলাম সুন্দর কি সুন্দর নয়? মেয়ের বাপও জোর করে বিয়ে দিতে পারবে না, আবার মেয়েটা একা একা বিয়ে করতে পারবে না। যেসব মেয়েরা পালে গিয়ে বিয়ে করে, শোনো, তুমি একদিন মা হবে, তোমার একদিন মেয়ে হবে, কোলে পিঠে করে 20 বছর ধরে তোমার সোনামণিকে তুমি বড় করবে, খেয়ে না খেয়ে দিন রাত পরিশ্রম করে তোমার মেয়েকে তুমি যখন বড় করবা, 20 বছর পরে যদি হঠাৎই দেখো তোমার মেয়ে আর নাই, অন্য কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে, তোমার হৃদয় তখন কি বলবে? তুমি আজকে তোমার বাবা মাকে কষ্ট দিয়ে কার জন্য 2-4 বছরের সম্পর্ক, তার জন্য বাপ মাকে ফেলে থুয়ে বাপ মাকে কাঁদিয়ে সমাজের মুখে বাপ মাকে লজ্জিত করে তুমি নিজের চেহারাটাকে কালো করলে, বাপ মাকে অপমানিত করলে, বাপ মার হক যে ছিল যে তোমার বিয়ে দিবে ভালো একটা পাত্র দেখে, তুমি বাপ মাকে সুযোগ দাও নাই, এটা তুমি অনেক বড় অপরাধ করেছো। বাপ মার পা ধরে কেঁদে কেঁদে হলেও বাপ মাকে তোমাকে ক্ষমা নিতেই হবে। যে ক্ষমা না নাও, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। সুনান নাসাইল কুবরা হাদিস নাম্বার 7165। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। কোথায়? জিহাদে যেতে চাই, আমি শহীদ হয়ে যেতে চাই। আল্লাহ নবী, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বলছেন যে তোমার বাড়িতে বাবা মা আছে? বলছে জি আছে। আল্লাহ নবী এরপরে প্রশ্ন, যেমন যে তোমার বাবা মা আছে? জি আছে। আর ওই ছেলেটা যখন বলছে যে আল্লাহ নবী, আমি যখন জিহাদের জন্য বেরিয়ে আসছিলাম আমার মা আমার পা ধরে কাঁদছিল যে বাবা তুমি যুদ্ধে এখন যেও না, আমার মা আমাকে আসতে দিচ্ছিল না, তিনি কাঁদছিলেন, চাচ্ছিলেন না যে আমি বাড়ি থেকে আসি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছে যাও, তোমার মাকে যেভাবে কাঁদিয়েছো ওইভাবে তুমি যতক্ষণ না হাসাচ্ছ ততক্ষণ জিহাদের ময়দানে মরে গেলেও শহীদ হয়ে গেলেও আল্লাহ তোমাকে মুজাহিদ হিসেবে গ্রহণ করবে না। কথা বুঝতে পারলেন না? এটা বাপ মার ফজিলত। কার ফজিলত? এটা পিতামাতার ফজিলত। তাই পিতামাতাকে অগ্রাহ্য করে বিয়ে করে চলে আসবা, বিয়ে করে পালিয়ে যাওয়া, পরে স্কুলে সন্তান নিয়ে চলে আসবা, তোমার এই বিয়েতে এই পরিবারে বরকত কখন আসতে পারে না। বাপ মাকে অসন্তুষ্ট করে আল্লাহকে খুশি করা যায় না। তাই পিতামাতার সন্তুষ্টি নিয়ে বিয়ে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিয়ে করার পূর্বে এই 3টে জিনিস করার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আচ্ছা, কয়েকটা বর্জনীয় বলে দিই, সময় শেষ, একদম পার হয়ে গেছে। কয়েকটা বর্জনীয়। বিয়ের সময়তে মেয়ে দেখতে যান? আচ্ছা, কারা কারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। হ্যাঁ, সবাই নাকি? সবাই, মাশাআল্লাহ। আচ্ছা, বিয়ে করতে যাওয়ার সময়তে মেয়ে দেখতে গিয়েছিলেন? হ্যাঁ, কারা কারা গিয়েছেন? আচ্ছা, মেয়ে দেখতে গিয়েছিলেন, কে কে গিয়েছিলেন? হ্যাঁ, মানে আপনি যে মেয়েটাকে বিয়ে করতে যাবেন সে সময় কে কে গিয়েছিলেন? আপনি গিয়েছিলেন, আপনার 4 বন্ধু, আর ওই বদমাশ আপনার দুলাভাই গিয়েছিল। আচ্ছা, না না কথা বলেন। এমন কিছু বদমাশ দুলাভাই আছে যে শালা মানে তার ছোট মানে তার স্ত্রীর ভাই বিয়ে করবে, এখন মেয়ে দেখতে যাবে তাই দুলাভাইকে বলে নাই, আর দুলাভাই ফুলে বালিশ। আছে না না কথা বলে? বলছে শ্বশুরবাড়িতে যাবো না,
আরে মেয়ে দেখতে গিয়েছিল, ওকে ডাকে নাই। এই বদমাসকে বাড়িতে ঢুকতে দেওয়া উচিত না। আরে বিয়ে তো ও করবে, তোমার কি? বিয়ে তো ছেলেটা করবে। বিয়ে যখন করবে যে ছেলেটা, শুধুমাত্র সেই ছেলেটাই দেখবে। যদি আদর্শ পরিবার গঠন করতে চাও, যদি বিয়েটাকে আল্লাহর পক্ষ থেকে বারাকা পেতে চাও, বিয়েটাকে যদি এনজয় করতে চাও, স্ত্রীর সঙ্গে সুখে শান্তিতে থাকতে চাও, বিয়ের আগে যেন তোমাকে সতর্ক থাকতে হবে। বিয়ে করার আগে হোক আর পরে হোক, বিশেষ বিয়ে করার আগেও একটা বন্ধুকে সঙ্গে নিয়ে তোমার ভাবি স্ত্রীকে দেখতে যাওয়া যাবে না। যদি একটু 19 বিষয় ওভারটার্ন হয়ে যাবে। বা এরকম কেস আছে না? আছে না? নাই? আপনি বিয়ে করতে গেছেন আপনার বন্ধুকে নিয়ে, ছেলেকে মেয়ে পক্ষের পছন্দ হয়নি, কিন্তু একটা বন্ধু এসেছিল, বন্ধুকে পছন্দ হয়ে গেছে, বন্ধু সে বিয়ে দিয়ে দিয়েছে। বা আছে না? নাই? কথা বলেন। তাই বিয়ে করতে যে সব বন্ধু দেখতে যাবে না, একদম হারাম। 2, দুলা ভাই একে বাড়িতে ঢুকতে দিবেন না, খবরই দিবেন না। এর কোনো কাজ নেই বাড়িতে। আপনি বিয়ে করবেন, কোনো কাজ নেই। কথা বুঝতে পারছেন না ভাইজান? 3, আপনার বাপও মেয়ে দেখতে যেতে পারবে না। কে যাবে? আপনি যাবেন, আপনার বোন যাবে, আপনার মা যাবে, আপনার খালা যাবে। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে মেয়ে দেখতে যাবে। মেয়েরা মেয়েদেরকে বেশি ভালো দেখে, ছেলেরা মেয়ে দেখলে এমনি পছন্দ হয়ে যাবে। কেন? ওর ক্ষুধা লেগেছে, ও ছেঁড়া রুটি বেলে ছিঁড়ে খেয়ে নিবে। কথা বুঝতে পারছেন না ভাইজান? ভাই যখন খিদে লাগে তখন সারানাওয়ালা দামের যা দেবে তাই খেয়ে নেয়। ভালো লাগে কি লাগে না? টেস্টই আলাদা। কেন? খিদে লেগে থাকলে যা পাবে, পোড়া হোক আর ভালো হোক, ওর কাছে মিষ্টি। তার জন্য মনে রাখবেন, বিয়ে করার আগে মেয়েদেরকে পাঠাবেন, আপনি যত না নখদর্পণে আপনার ওই হবু স্ত্রীকে আপনি দেখবেন, তার চাইতে আপনার মা আছে, ও তো একদম চাচ্চোক। মেয়েদের চাচ্চোক আছে না ভাইজান? আপনি ধরতে পারবেন না, থুতনিটা একটু বাঁকা আছে। আপনার মা ঠিক হচ্ছে, বৌমার কোন থুতনি বাঁকা রে। বা আছে না? নাই? কথা বলেন। তাই মেয়েদেরকে পাঠাবেন, ওরা দেখবে। কোনো পুরুষ না, মেয়ের বাপ তার উদ্দেশ্যে মেয়ে যখন দেখতে এসেছে, মেয়েটাকে বাড়ির বারান্দায় বসিয়ে দিয়েছেন, পাড়ার লোক সকলে দেখছে, যাবে না, একদম হারাম। কি বললাম? যাবে না, হারাম। আপনি যদি করতে চান, শরীয়তকে কাজ করা দেখিয়ে করতে পারেন। ইসলাম এটা অ্যালাউড করে না। করলে এই পরিবারে বারাকা বরকত অবতীর্ণ হবে না। ভাই বিয়ে করার আগে হলুদ মাখা আছে? আছে হলুদ মাখা? আছে না ভাইজান? হলুদ কে কাকে মাখায়? আচ্ছা, কারা কারা হলুদ মেখেছেন বিয়েতে? একটু হাত তোলেন তো। হ্যাঁ, আপনি মেখেছেন? কে মাখিয়েছে ভাই? ভাবি। ভাবি অর্ধেক শেষ। আমাদের সমাজে ভাবি মানে কি? অর্ধেক। ভাবি মানে কি? ভাইয়ের স্ত্রী। ভাবি মানে কি? মানে সমাজ বলে অর্ধেক। কি ভাবি মানে? অর্ধেক। সব যেতে ফ্রি, যত বাজে বাজে গল্প সব ভাবির সঙ্গে। আছে না? নাই? সহিহ বুখারী হাদিস নাম্বার 5075। আল্লাহ নবী বলছে, ভাবির সঙ্গে আমাদের সামাজিক ভাষায় দেবরের সম্পর্ক হলো মৃত্যু। কি বলেন? ইসলাম বলছে ভাবির সঙ্গে দেবরের সম্পর্ক কি? মৃত্যু। সমাজ আমাদের ইবলিশ শয়তান রক্তে রক্তে চলে, এই মৃত্যুর সম্পর্কে করেছে একদম পানির মতন রিলেশন। মানে ভাবি তো ভাইয়ের গোটাটা, আর আমার হচ্ছে অর্ধেক। আছে না? নাই? এই সমাজে যত পরকিয়া হয়, সবচাইতে বেশি পরকিয়া হয় এই দেবর আর ভাবির সঙ্গে। আছে না? নাই? তাই বিয়ে করার পরে ছোট ভাই আলাদা থাকবে, বড় ভাই আলাদা থাকবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? নচেত পরিবারকে ধরে রাখতে পারবে না। কঠিন মনে হতে পারে, এটা কঠিন হতে পারে আপনার কাছে, এটাই বাস্তব। এটা কি কথা বলেন? অন্তত পর্দা কঠিনভাবে মেনটেন করতে হবে। কি বললাম? পর্দা কঠিনভাবে মেনটেন করতে হবে।